আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। 5 আগস্ট 2024-এর পর বাংলাদেশ ভারত সম্পর্ক একদম তলানিতে চলে যায়। শেখ হাসিনার আমলে ভারতের সাথে বাংলাদেশ সম্পর্ক খুবই ভালো ছিল। এখন ডক্টর ইউনূস ক্ষমতায় বসার পর ভারতের মেইন কনসার্ন হচ্ছে যে সংখ্যালঘু ইস্যু, জঙ্গিবাদ এইসব। এখন ইউনূস সরকারের দাবি যে শেখ হাসিনা ভারতে আছেন, ঠিক আছে, কিন্তু তিনি ওইখান থেকে কথা বলে দেশে উত্তেজনা তৈরি করছেন ইত্যাদি অভিযোগ তাদের। এখন মোদি বলছেন যে একজন মানুষের ব্যক্তি স্বাধীনতা খর্ব করতে পারেন না তারা। এখন ইউনূস এবং মোদির যে বৈঠক হয়েছিল সবাই মনে করেছিলেন যে এখন সম্পর্ক ঠিক হয়ে যাবে, কিন্তু আসলে বরফ গলে, বরং দিন দিন নতুন নতুন ইস্যু তৈরি হচ্ছে। এখন দুইটা ইস্যুর উপর সম্পর্ক আরো খারাপ হচ্ছে। এখন আজ 27 জুন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলছেন তিনি যে ভারত আলোচনার জন্য প্রস্তুত আছে, বাংলাদেশের সাথে যেসব অমীমাংসিত বিষয় আছে এগুলো তারা সমাধান করতে চায়। কিন্তু এটা বললেও এখানে আবার যে নতুন ইস্যু তৈরি হয়েছে সেটা নিয়েও তিনি কথা বলছেন। আমরা এর আগে দেখেছি যে বৈষম্য বিরোধী যারা আছে তারা চোখ রাঙাইছে ভারতের দিকে, আবার ওই পার থেকেও পশ্চিমবঙ্গের বিশেষ করে বিজেপি নেতা এবং ভারতের কিছু ধর্মভিত্তিক দল তারাও পাল্টা চোখ রাঙাইছে বাংলাদেশের দিকে। কিন্তু এখন এই পরিস্থিতিটা কিছুটা কমেছে, কিন্তু এখনো পুরো স্বাভাবিক হয়নি। এখন বাংলাদেশের যে দুই বিষয় নিয়ে ভারত উৎকণ্ঠিত, তার একটা হচ্ছে বাংলাদেশ চীনের দিকে ঝুঁকছে। এখন এই যে চীনের দিকে ঝুঁকছে, পাকিস্তানের দিকে ঝুঁকছে, এটা তাদের নিরাপত্তা কনসার্ন। এখন সম্প্রতি চীনের কুনমিং শহরে বাংলাদেশ, চীন এবং পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে ত্রিপক্ষীয় বৈঠক হয়েছে এটা নিয়ে ভারত উদ্বিগ্ন, কারণ তারা বলছে তাদের নিরাপত্তা ইস্যু এখানে। এখন প্রশ্ন উঠেছে যে তারা যে বৈঠক করছেন এটার প্রতিপক্ষ কি ভারত, মানে তাদের উদ্দেশ্য কি? এখন ভারত বলছে যে তারা এইসব বিষয়ের উপর নজর রাখছে। বাংলাদেশ ভারত বিরোধী হয়ে উঠছে কিনা এটাও তাদের কনসার্ন। তাছাড়াও ব্যবসা বাণিজ্য, চিকিৎসা, মানে অনেক কিছু যেগুলো আগে ভারতের সাথে ছিল এগুলো আস্তে আস্তে ভারত থেকে সরে যাচ্ছে। আমরা দেখছি চীনে পর্যন্ত এখন চিকিৎসা নিতে যাচ্ছে বাংলাদেশের মানুষ, এবং খবর বেরিয়েছে মানে কলকাতার হোটেল ব্যবসা, তারপরে চিকিৎসা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন জায়গায় একদম ধস নেমেছে, কারণ বাংলাদেশি রোগী নাই, বাংলাদেশের পর্যটক নাই, এগুলো তারাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর দ্বিতীয় যে বিষয় সম্প্রতি উত্থাপিত হয়েছে সেটা হলো ঢাকার খিলক্ষেতে দুর্গা মন্দির ধ্বংস প্রসঙ্গে, এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর বলছেন যে বাংলাদেশের কট্টরপন্থীরা মন্দির ভাঙ্গার দাবি তুলছে। ইউনূস সরকার মন্দিরের নিরাপত্তা নিশ্চিত না করে উল্টা অবৈধ জমি ব্যবহারের যুক্তি দেখিয়ে সেটা ভাঙ্গার অনুমতি দিয়েছে, এবং তারা বলছেন এটা অত্যন্ত দুঃখজনক এবং ইতিপূর্বে এই ধরনের অনেক ঘটনা ঘটেছে বলে তারা দাবি করেছেন। অর্থাৎ মোদি ও ইউনূস সরকারের মধ্যে সমঝোতার পরিবর্তে প্রতিদিনই দূরত্ব বাড়ছে, অবিশ্বাস মানে তৈরি হচ্ছে। এবং এইটার সাথে দুই দেশের কিছু মিডিয়া আছে যে এরা খবর অতিরঞ্জিত করে ভুয়া সংবাদ ছড়িয়ে টান টান উত্তেজনা তৈরি করে। তো আমার কথা হচ্ছে যে ভারত বাংলাদেশের সম্পর্ক শুধু দুই দেশের সম্পর্ক না, দুই দেশের মানুষে মানুষের সম্পর্ক, এটা আদিকাল থেকে চলে আসছে। এবং রাজনীতির কারণে যে মানুষে মানুষের সম্পর্ক এটা যাতে নষ্ট না হয়, এবং দুই সরকারের উচিত যেসব সমস্যা আছে সেই সমস্যা নিয়ে মুখোমুখি কথা বলা, আলোচনার সমাধান কিভাবে আনা যায় সেটার পথ দেখা। চোখ রাঙানি সমাধান নয়, অবিশ্বাস সমাধান নয়।
কারণ এখন যে পরিস্থিতি তাতে কিন্তু দুই দেশই ক্ষতিগ্রস্ত হচ্ছে, দুই দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। যাই হোক, আশা করি দুই দেশের সরকারই বুঝবে। সবাই ভালো থাকবেন, আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ।